আপনার ঘরে যদি ১ কাপ ময়দা, ৬টি মাত্র পেঁয়াজ আর ১টি ডিম থাকে তাহলে তো কোনো কথাই নেই। আপনিও বানিয়ে নিতে পারেন এত মজাদার একটি পরোটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। ১ কাপ ময়দা দিয়ে, ৬টি মাত্র পেঁয়াজ দিয়ে আর ১টি মাত্র ডিম দিয়ে আমি করে দেখাবো মজাদার একটি পরোটা। পরোটা বানানোর জন্য প্রথমে আমি ১ কাপ ময়দা নিয়ে নিছি। এই কাপটা একদম সমান করে নিয়ে নিছি। প্রথমে আমি দেখিয়ে দিছি কীরকম সমান করে আমি ময়দাটা নিয়ে নিছি। প্রথমে একটি শুকনো প্লেটে ময়দাটা ঢেলে নিব। ময়দাটা ঢেলে নেওয়ার পরেই এখন এখানে আমি অ্যাড করে দেব লবণ। শুকনো উপকরণগুলো প্রথমেই ভালো মতো মিক্সড করে নেবেন, তাহলে দেখবেন যে আপনার যে কোনো রেসিপি বেশি ভালো হবে। এই তো এখানে আমি লবণটা ভালো মতো অ্যাড করে নিলাম আর মিক্সড করে নিলাম। সাথে সাথে দিয়ে দেব ১ কাপ ময়দার জন্য ৩ টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর তেলের পরিমাণটা আমি পরে বলে দিচ্ছি। আপনাদের যদি ময়দার পরিমাণ বেশি হয় তাহলে তেলের পরিমাপটাও বেশি দিতে হবে। তবে আমি বলে দিচ্ছি যে ময়দার পরিমাপ বেশি হলে কোন পর্যায়ে হলে আপনার তেলটা পারফেক্ট হবে সেটা বলে দেব। প্রথমে আমি ময়দার সাথে তেলটা মিক্সড করে নিলাম। এইভাবে যদি ঝুরঝুরে হয়ে যায় তাহলে ভাববেন যে আপনার তেলটা পারফেক্ট হয়ে গেছে। আর যদি তাতে না বুঝতে পারেন তাহলে ১ মুঠো ময়দা নিয়ে ভালো মতো চাপ দিয়ে ধরে যদি এরকম দলা পাকিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে আপনার তেলটা পারফেক্ট হয়েছে। আর যদি দলা পাকিয়ে না রাখা যায় তাহলে কিন্তু পরবর্তীতে আরও তেল অ্যাড করে দিতে হবে। যদি ময়দার পরিমাণ বেশি নেন তাহলে এইভাবে তেলের পরিমাপটাও করে নেবেন। এখন এখানে একদম ঠান্ডা পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। আর ডোটা একদম সফট হবে। অল্প অল্প করে পানি দিব আর ডোটা আমি রেডি করে নেব। ফাইনালি আমার ডোটা রেডি হয়ে গেছে। আর দেখেন কত সফট একটি ডো করে নিয়ে নিছি। ডোটা আমি একটু চাপ দিয়ে ধরে রেখে তারপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। অবশ্যই কিন্তু ঢাকনার সাহায্যে ঢেকে 10 মিনিটই অপেক্ষা করতে হবে কমপক্ষে। যদি আরও বেশি অপেক্ষা করেন তাহলে আপনার রেসিপিটা আরও বেশি ভালো হবে। তো এখন আমি নিয়ে নিচ্ছি একটি ডিম। এই ডিমটা প্রথমে আমি ধুয়ে নিলাম। ধুয়ে এখন আমি সিদ্ধ করে নেব। অবশ্যই ডিমটা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিবেন। আর লাগবে এখানে আমার পেঁয়াজ। এখানে আমি কিন্তু 6টা পেঁয়াজ নিয়ে নিছি। এখানে একদম বড় পেঁয়াজও নেই নাই বা একদম ছোট পেঁয়াজও নেই নাই। এখানে আমি মাঝারি সাইজের 6টা পেঁয়াজ নিয়ে নিছি। আমার এই 6টা পেঁয়াজ হলেই হয়ে যাবে 1 কাপ ময়দার জন্য। তো প্রথমে আমি ডিমটা এরকম করে সিদ্ধ করে ছুলে নিলাম, খোসাটা ছাড়িয়ে নিলাম। নিয়ে এখন এখানে আমি ডিমটা একটু এটা দিয়ে এটার সাহায্যে ঘষে করতে পারেন বা এমনিও আপনারা ডিমটা হাত দাও ডলে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই তো ডিমটা আমি করে নিলাম। আর এখন এখানে দেখেন পেঁয়াজগুলো আমি একদম পাতলা পাতলা করে কুচি করে কেটে নিছি। আর সাথে নিয়ে নিছি কিছু কাঁচামরিচ। এগুলো এখন ভাজি করব। ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। এখন গরম তেলে দিয়ে দিচ্ছি কিছু জিরা। এই জিরাটা একটু ভালো মতো ভাজি করে নিতে হবে। জিরাটা ভাজি হয়ে গেছে। জিরা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, গরম তেলে দেওয়ার সাথে সাথে প্রায় হয়ে যায়। এখন এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি তেলের সাথে। এখন এখানে অ্যাড করে দিতে হবে লবণ। স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আর সাথে দিয়ে দিব এখন এখানে হলুদের গুঁড়ি। যে যেরকম লবণ খান সেরকম লবণ দিয়ে নেবেন। যেহেতু আমি ময়দাতে লবণ অ্যাড করছি এই জায়গায় কিন্তু লবণের পরিমাপটা যতটুক লাগবে ততটুকুই দিতে হবে পেঁয়াজে। 2 রকমের লবণ যদি একত্র হয়ে যায় তাহলে কিন্তু আবার লবণের পরিমাপটা বেশি হয়ে যাবে। যেমন ময়দাতে আর পেঁয়াজেতে যদি লবণ একত্র হয় তখন কিন্তু লবণের পরিমাপটা বেশি লাগবে। সেই জন্য লবণের ব্যালেন্সটা ঠিক রেখে তারপর ভাজি করে নেবেন। পেঁয়াজে যতটুক লবণ লাগছে ততটুক দিছি আর ময়দাতে যতটুক লাগছে ততটুক দিয়ে নিছি। এখানে আমার 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি এটা আবার হাত দিয়ে কিছুক্ষণ মথে নেব। মথে নিয়ে তারপর কিছু লেচি কেটে নিতে হবে।
হাত দিয়ে এইভাবে ভালো মতো ডলে ডলে তারপর মধ্যে নিতে হবে, তাহলে দেখবেন যে আপনার পরোটাগুলো একদম সফট হবে। এই তো আমি লেচি কেটে নিচ্ছি, প্রত্যেকটা লেচির থেকে 2টি করে আমার পরোটা হবে। আর 2টি করে পরোটায় আমি একটু মোটা সাইজের করে বানিয়ে নেব। রেগুলার যে রুটি খাই আমি এরকম করেই আমি রুটিটা বেলে নিচ্ছি। বেলে নিয়ে এখন এই রুটিটা আমি একটি বক্সের ঢাকনার সাহায্যে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়ে কেটে নিতে পারেন। এরকম একটা বক্সের ঢাকনা নিয়ে নিয়েছি, টিফিন বক্সের ঢাকনা। এই ঢাকনার সাহায্যে আমি কেটে নেব। ঢাকনাটার যে ডিজাইন এরকম আকারের ডিজাইনটাও হয়ে যাবে। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন। এখন এই ঢাকনাটা দিয়ে আমি রুটিটার মধ্যে চাপ দিয়ে ধরবো। ধরার পরে দেখবেন যে এরকমভাবে চাপ দিয়ে ধরতে হবে। ধরার পর একটা দাগ উঠে যাবে। দাগ উঠে গেলে রুটির যে কোনো এক সাইড থেকে আমি এইভাবে রুটিটা ছিঁড়ে নিব। এক হাত দিয়ে চাপ দিয়ে ধরবো, আর এক হাত দিয়ে রুটিটা টান দিব, আর এক হাতে দেখবেন যে সুন্দরভাবে উঠে আসবে। এই তো দেখেন, এক হাতে টান দিছি আর এক হাত দিয়ে চাপ দিয়ে ধরছি ঢাকনাটা। এত সুন্দর একটা ডিজাইনও হয়ে গেছে। এখন এই পাশ থেকে আরেকটা করে নিব। প্রথমে বলে দিছি প্রত্যেকটা রুটির থেকে আমার 2টে করে রুটি বের হবে। এই তো এই পাশ থেকেও করে নিলাম। নিয়ে এখন আমি পরোটাগুলো বানিয়ে নিব। এখানে পরোটাটা আমি এইভাবে এক পিস রেখে দিছি। রেখে দিয়ে আগে থেকে যে পেঁয়াজের পুরটা করে নিয়েছিলাম সেই পেঁয়াজের পুরটা এখন এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এভাবে একটু সুন্দর করে বসিয়ে দিবেন। আর দেখেন যে আমি এইভাবে দিয়ে নিলাম। দিয়ে আগে থেকে যে ডিমটা রেখে দিয়েছিলাম সেই ডিমটা এখন উপর দিয়ে দিয়ে দিব। এই তো এখন ডিমটা আমি উপর দিয়ে দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম। তারপর এখন সাইড দিয়ে একটু পানি দিয়ে দিতে হবে। হালকা হাতটা ভিজিয়ে সাইড দিয়ে এভাবে পানিটা দিয়ে দিবেন। পানিটা দিয়ে দিয়ে তারপর 2 হাত দিয়ে সুন্দর করে ধরে উপরের রুটিটাও আমি বসিয়ে দিব। এইভাবে উপরের রুটিটা বসাতে গেলে অবশ্যই 2 হাতই এখানে ব্যবহার করতে হবে। এক হাত দিতে গেলে ভালো মতো বসানো যাবে না, সেই জন্য আমি অফ ক্যামেরায় বসিয়ে নিলাম। এভাবে বসিয়ে নিয়ে চতুর সাইড দিয়ে এইভাবে চাপতে চাপতে ধরতে হবে। এইভাবে চাপতে চাপতে ধরে মুখটা সুন্দর করে লাগিয়ে দিব। যেহেতু আগে থেকে পানি দিয়ে রেখে দিছি সেজন্য মুখটা সুন্দরভাবে লেগে যাবে। এইভাবে চাপ দিলে দেখতে যেরকম সুন্দর লাগতেছে খেতেও কিন্তু সেই রকমই মজা লাগবে। একদম ফুলকো ফুলকো হবে এই পরোটাগুলো। আর একটু সাইড দিয়ে আমি ডিজাইন করে নেব। ডিজাইন করার জন্য এরকম কলম নিয়ে নিছি। কলমটা নিয়ে এইভাবে চাপতে চাপতে ধরবো আর ডিজাইনটা হয়ে যাবে। ডিজাইনটাও কিন্তু সুন্দর ফুটে উঠবে আর পরোটাটাও কিন্তু খেতে বেশি ভালো লাগবে। একদম ফুলকো ফুলকো হবে প্রত্যেকটা পরোটায়। তো এখানে কিন্তু বানানো একদম সহজ। যে কোনো সময়ই বিকালবেলার নাস্তা হিসাবেও বানাতে পারেন বা সকালবেলার নাস্তা হিসাবেও বানাতে পারেন। যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারেন। বেশি একটা সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো দেখেন ডিজাইনটা কিন্তু কত সুন্দরভাবে ফুটে উঠেছে আর আমার ডিজাইনটাও করাও শেষ। এভাবে ডিজাইনটা করে নিছি। এখন আমি এই পরোটাটা উঠিয়ে নিব। উঠিয়ে আরেকটা এইভাবে একইভাবে বানিয়ে নিব। সবগুলো পরোটা আমি এইভাবে বানিয়ে তারপর ফিরবো আপনাদের মাঝে। তো সবগুলো পরোটা আমার ফাইনালি বানানো হয়ে গেছে। এখন এখানে ভাজি করার পালা। ভাজি করার জন্য ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিছি। এখন এই তেলটা গরম হয়ে গেলে পরোটাগুলো দিয়ে দেব। তো দেখেন এই যে আমি 2টা করে পরোটা ভাজতে পারবো। এখানে আমি 2টা পরোটা একত্রে দিয়ে নিছি। এক পিঠ একটু ভাজি হয়ে গেলে তারপর উল্টিয়ে এপিট ওপিট করে একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিব। এখানে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজি করবেন। দেখেন পরোটাগুলো কীরকমভাবে ফুলে উঠছে। তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠছে। এখন আমি এই যে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে প্রথম পিঠে দেখেন এরকম লালচে কালার হয়েছে। দ্বিতীয় পিঠেও কিন্তু এরকম লালচে কালার করেই ভাজি করে নিব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটু ভাজি করব, তাহলে দেখবেন যে পরোটাগুলো একটু মুসমুসে হবে। এই তো ফাইনালি আমার পরোটাগুলো ভাজি করা শেষ আর আমি এইভাবে ভাজি করে নিয়েছি। তেলটা ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিলাম। প্রত্যেকটা পরোটা কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে
আর দেখেন একটু কাছে এনে দেখিয়ে দিই কীরকম ফুলকো ফুলকো হয়েছে। একদম গরম আছে, হাত দিয়ে ধরতে পারতেছি না, এরকম গরম। তারপর আপনাদের একটু কাছে এনে দেখিয়ে দিলাম। আর একদম সফট কিন্তু হয়েছে। তো সবগুলো আমি বানিয়ে নিছি আর আমারটা এরকম হয়েছে। দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অবশ্যই ভালো লাগবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, দেখেন এই যে কীরকম হয়েছে। ভিডিওর লাস্টে যেরকম প্রতিদিনই একই কথা বলি, আজকেও সেই কথাটাই বলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর ভিডিও বানাতে গেলে অনেক পরিশ্রম বা অনেক কষ্ট হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের পরোটাগুলো কীরকম হলো। আর যদি সামনে কোনো ভিডিও দেখতে চান, কোনো রেসিপি দেখতে চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।